ॐ अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्दे ब्रह्मशिवाराध्यं पंचतत्त्वस्वरूपिणं श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्बन्धुसुन्दरं वन्दे तं परमानन्दं महावतारं परमं कृष्णगौरजगद्बन्धु वन्दे भक्ता जगद्गुरु। ॐ जवाकुसुमं शङ्खस्सङ्कस्सव्यं महादुतिं दन्तारिं सर्वपापघ्नप्रणतिः दिवाकरं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुएव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम तत्सत। ओम नमो भगवते वासुदेवाय। शुधु कृष्णमती भ्राता भग्निवृंद सकलके प्रणाम और शुभेच्छा जानिए आमी श्री तापस कृष्ण বিশ্বাস शुरू करছি। इंद्रा एकादशी कबे पारण कखन कोन समय এবং তার महत्व নিয়ে আলোচনা। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম ইন্দ্রা একাদশী। এই একাদশী তিথি নক্ষত্র ভেদে ভাদ্র মাসের শেষে হয়ে থাকে। এবার 31শে ভাদ্র বুধবার গোস্বামীতে একাদশী। তবে নিম্বার্ক সম্প্রদায়ের মতে পরাহে একাদশীর উপবাস পারণ উভয়ের একই সময় 9টা 30 মধ্যে। পশ্চিমবাংলার বাইরে বাংলাদেশে 30 মিনিট এগিয়ে পালন হবে। এবার আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠির প্রশ্নে বললেন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দ্রা একাদশী ব্রত মহাপাপ বিনাশক। কর্মবিপাকে অধোজনী প্রাপ্ত পূর্বপুরুষের উত্তম গতিদায়ক এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ সামবেদীয় যজ্ঞের ফল প্রাপক। একদা মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামক পরম ধার্মিক এক রাজা ছিলেন। ন্যায় নীতি সত্যনিষ্ঠা ধর্ম অনুসারে তিনি রাজ্য পালন করতেন। প্রজারা সকলেই সুখী ছিলেন। একদিন তার রাজসভায় শ্রী নারদ মুনির আবির্ভাব ঘটল। রাজা পাদ্য অর্ঘ্যসহ পূজা করত তার আগমনের কারণ জানতে চাইলেন। তিনি বললেন, ব্রহ্মলোক হতে আমি যমলোকে গিয়েছিলাম, সেখানে আপনার পিতাকে দেখতে পেলাম। তিনি আমাকে বললেন, পূর্বজন্মের ধর্মীয় কিছু অনুষ্ঠানের ত্রুটির ফলে আমার এই দুর্দশা প্রাপ্ত হয়েছে। আমার পুত্র মাহিষ্মতি নগরে রাজত্ব করছেন। সে যদি ইন্দ্রা একাদশী ইন্দ্রের ব্রত করে তার ফল আমাকে প্রদান করে তবে আমার স্বর্গে সদ্গতি লাভ হয়। রাজা অত্যন্ত দুঃখিত হয়ে শ্রী নারদের নিকট জানতে চাইলেন ব্রতের নিয়মাবলী। নারদ ঠাকুর বললেন, আশ্বিনের
কৃষ্ণপক্ষে দশমীর দিন শুদ্ধভাবে প্রাতঃস্নানে, রাত্রে ভূমিতে শয়ন, সংযম পালন, একাদশীতে অনাহারে থেকে শ্রীহরির স্মরণ মনন এবং রাত্রের নিদ্রা ত্যাগপূর্বক পূজা ধ্যান জপে অতিবাহিত করবেন। শরণাগতকে কৃপা করবেন। ভক্তিভরে শালগ্রাম পূজা করে দ্বাদশীতে ব্রাহ্মণ ভোজনের পর নিজেরা গোবিন্দের মহাপ্রসাদ গ্রহণ করবেন। রাজা ইন্দ্রসেনের মুনিবর কথিত যথানিয়ম স্ত্রীপুত্র পরিজন সহ ইন্দিরা একাদশী ব্রত পালন করে ব্রতের ফল পিতামাতার উদ্দেশ্যে অর্পণ করায় তিনি স্বর্গে গমন করলেন। দেবলোক হতে পুষ্পবৃষ্টি হল। একাদশী ব্রত নিয়ম মতো পালন করায় রাজা ইন্দ্রসেন পরিশেষে পুত্রের উপর রাজ্যভার অর্পণ করে এবং বিষ্ণুলোকে সদ্গতি প্রাপ্ত হন। তাই আমাদের সকলের এই ব্রত নিষ্ঠা নিয়ে পালন করা উচিত। পরমেশ্বর ভগবান সকলকে সুখী করুন এই কামনা করি। আর এই একাদশীতে আমার নিজের স্বরচিত একটি গান পরিবেশন করছি। ওরে ভোলা মন অসারকে সার করে রয়েছ তুমি সবই ভুলে। ওরে ভোলা মন অসারকে সার করে রয়েছ তুমি সবই ভুলে। দ্বারাপুত্র পরিজন কে তোমার আপনজন ভেবেছ কি একবার চোখ বুঝে। আসল না খুঁজে ছিলে তুমি নকল নিয়ে। আসল না খুঁজে ছিলে তুমি নকল নিয়ে। ওরে ভোলা মন অসারকে সার করে রয়েছ তুমি সবই ভুলে। আমার আমার করে বেলা তোমার যায় রে চলে। কবে লবে এই মধুমাখা হরিনাম। এতকাল যাহা নিয়ে ছিলে তুমি সকল ভুলে। এতকাল যাহা নিয়ে তুমি ছিলে সকল ভুলে। সকলই তোমার একে একে যাবে চলে। সকলই তোমার একে একে করে যাবে চলে। ওরে ভোলা মন অসারকে সার করে রয়েছ তুমি সবই ভুলে। অধম তাপস বলে দিন থাকতে করো হরি নাম। অধম তাপস বলে দিন থাকতে করো এই মধুমাখা হরিনাম। এই মধুমাখা হরিনামে তুমি পাবে পরিত্রাণ। শেষের দিনে শেষ সম্বল হবে এই হরিনাম। ওরে ভোলা মন অসারকে সার করে ছিলে তুমি সবই ভুলে। ভোলা মন অসারকে সার করে ছিলে তুমি সবই ভুলে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।